রতন সেনগুপ্ত ওরফে তোপি এলাকার নানাবিধ সামাজিক কর্মের সাথে সর্বদাই যুক্ত থাকতে ভালোবাসেন। বিশিষ্ট সমাজসেবী রতন সেনগুপ্ত এর ব্যবস্থাপনায় আয়োজিত শিক্ষক দিবসে শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার সামগ্রী। এছাড়াও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী রতন সেনগুপ্ত ওরফে তোপি কি বলছেন শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। এই মঞ্চটা দেওয়ার আগে বিজয় শিক্ষক বিজয়কে আমরা একটা সংবর্ধনা দিচ্ছি। শিক্ষক দিবস এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমাদের প্রতি একটা রতন সেনগুপ্ত বলে পরিচিত আপনাদের কাছে। প্রত্যেক বছর অনুষ্ঠানটা করে থাকি এবং প্রতি বছরই আমি আপনারা সকলেই জানেন যে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি এবং খুব নিষ্ঠার সঙ্গে সম্মানের সঙ্গে এবং গৌরবের সঙ্গে এই দিনকে আমরা পালন করি। শিক্ষক সত্যি মানুষ গড়ার কার্য। আমরা ছোটবেলায় প্রথম জন্মে যখন কথা বলতে শিখি তখন মায়ের কাছে বাবার কাছে হাতে ধরে আসে, কিন্তু তারপরে যখন একটা বয়স হয় 2.5 বছর 3 বছর 4 বছর 5 বছর। ধন্যবাদ বন্ধুরা। আজকে শিক্ষক দিবস এবং আমি আমার সমস্ত আজকে সকালে মনে করেছিলাম যে আমার কত শিক্ষক রয়েছে, আমার বাবা মা থেকে শুরু করে প্রতি মুহূর্তে কত মানুষের কাছে কত কিছু শিখে চলেছি। শুধুমাত্র গান বাজনা শেখাটাই নয়, জীবনের পাঠ শেখা, জীবনটাকে কিভাবে দেখবো, কিভাবে দেখা উচিত বা কিভাবে দেখবো না, এই সমস্ত বিষয়ে ভালো মন্দ বিচার শেখা, এই সমস্ত কিছু হিসেব করতে করতে দেখে আমাকে আমার অগুন্তি শিক্ষক, সেই সমস্ত শিক্ষকদের আজ প্রণাম জানাই। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এখানে বসে রয়েছেন তারাও প্রায় শিক্ষক দিবসটা প্রত্যেকবারই করি। শিক্ষকদের সংবর্ধনার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার সামগ্রী বিতরণ করি। এবারও দেখছি প্রচুর বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে, তাদের ওই পড়াশোনার সামগ্রী দেওয়া হবে। তারপর আমাদের যেহেতু বিধায়ক সাংস্কৃতিক প্রেমী একজন সংস্কৃতিবান মানুষ, তাই আমরা এবার বাংলা জগতের শ্রেষ্ঠতম অন্যতম শিল্পী রূপঙ্কর বাগচিকে হাজির করছি। তিনি কদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। শিক্ষকদের সংবর্ধনা আছে, যে এবার কিছু কিছু জায়গায় যেরকম কোনো শিক্ষক আসতে পারেনি, তারা আমায় ফোন করেছেন। আমরা তাদের জন্য তাই যে এইগুলো আছে সেগুলো আমরা তুলে রাখছি, আমরা তাদের বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা, কতজন শিক্ষককে সংবর্ধনা দেওয়ার এখনো আছে 30 জনের মতো, কিন্তু এসছেন এখনো 17-18 জন, বেশি আসতে পারেননি। তারপর রাস্তাঘাট জ্যাম আছে। অ্যাকচুয়াল দিনের বেলায় এনারা স্কুল করে সব বাড়িতে গেছেন, তো লোকাল সব শিক্ষক শিক্ষিকারা তারা আসতে পারছেন না রাস্তাঘাট জ্যামের জন্য। কয়েকজন ফোন করেছেন, আবার কয়েকজন অন্য প্রোগ্রামে আটকে গেছেন। আজকে শিক্ষকদের দিন, আজকে শিক্ষক দিবস, তারা আজকে ব্যস্ত। তাই দর্শকদের উপলক্ষে একটাই বার্তা দেবো, অনুষ্ঠান দেখুন, ভালো লাগবে। আর গুজবে কান দেবেন না, যার উঠছে রতুক, নিজে চোখে যা দেখছেন সেটাকে বিশ্বাস করুন।
দাদা, শিক্ষক দিবসের নতুন দিনে আজকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এমন পড়াশোনার সামগ্রী প্রতি বছরই দেওয়া হয়। প্রতি বছর তো এবছরে কতজন ছাত্রছাত্রীকে দেওয়া হয়? প্রায় 400 কাছাকাছি, 400 আমরা কুপন করি, 400 কুপন ছাড়া হয়ে গেছে। এবার যে আসবে সে পাবে। আর আজকে হয়তো থাকছে খাতা, পেন, পেন্সিল, রাবার, পেন্সিল বক্স, একটা ব্যাগ, তার মধ্যে কাটার থাকছে, রাবার থাকছে। আগে আমরা বই দিতাম, বইটা দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যে কার কোন বই লাগবে এটা নিয়ে খুব সমস্যা হয়। এটা নিয়ে যে 4-5 দিন, 7 দিন, 10 দিন ধরে বারবার দৌড়াদৌড়ি করতে হয়। তার জন্য ফেলে আমরা ভালো দামি 4-5টা করে খাতা এই দিকে ফেলে এসছি। আর তাদের আজকে ডিনারের ব্যবস্থা থাকছে, ডিনার প্যাকেট বাচ্চাদের সঙ্গে আমরা দিয়ে দেবো। শিক্ষক দিবস আমরা পালন করছি, কিন্তু কোথাও কি মনে হচ্ছে শিক্ষার কিছুটা অবনতি হচ্ছে বা এমন যেরকম আজকে দেখা যাচ্ছে আজকে কোনো মতন ঘটনা এখন পর্যন্ত ঘুরে যাচ্ছে, দোষী একজনকে করা হয়েছে, সেই ব্যাপারে কি বলবো? ঘটনা তো একটা নোংরা ঘটনা ঘটেছে। এটা তো পৃথিবীর কেউ, কোনো মানুষই, যারা মানুষ হয়, যারা মানহুস হয়, তারা কেউ পৃথিবীর কেউই সমর্থন করে না। তো সঙ্গে সঙ্গে সরকার পদক্ষেপও নিয়েছে। তা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে সিবিআই হাতে দিয়েছে, সিবিআই তদন্ত করছে। কিন্তু তদন্তের নামে যদি ঢিলামি হয়, আসল জায়গার থেকে যদি তদন্তকে সরিয়ে দেওয়া হয়, এই যে ষড়যন্ত্র হয়, যারা আজকে রাস্তায় বেরিয়েছেন, আমি কাউকে বলবো না, সবাই জাস্টিস চাইছে, আমিও চাইছি, আমার ঘরে আমারও সন্তান নেই, আমিও চাই সব জাস্টিস হোক। যারা এইসব নোংরা কাজ করে তারা মানুষ না, তারা সমাজে থাকার উপযোগী না। কিন্তু তা বলে এই যেরকম হচ্ছে, কালকে যেরকম দেখলাম ঋতুপর্ণা, তিনি এসেছিলেন, তিনি একজন ভারত বিখ্যাত শিল্পী, তিনিও প্রতিবাদ জানাতে এসেছিলেন, তাকে গো ব্যাক টু পিজাটা এসব বলে যেইভাবে মানুষকে বিব্রত করা হচ্ছে, ভুল পথে চালিত করা হচ্ছে। ভোটে হেরে যাওয়ার পর যেইভাবে অন্য কোনো এজেন্সির মাধ্যমে এরা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করতে চাইছে, এটা ঠিক না, এটা আন্দোলন না, এটা মনে হচ্ছে সরকার পতনের এদের উদ্দেশ্য, সরকারকে যে কোনোভাবে ফেলে দেওয়া। আগে ছিল বিচার, প্রতিবাদ, আর এখন হয়ে গেছে চেয়ার। এটাই তো বললাম, এটা সরকারকে ফেলে দেওয়ার জন্য হচ্ছে। এটা তো এভাবে হয় না, এটা গণতান্ত্রিক দেশে, এটা তো বাংলাদেশ না, এখানে প্রত্যেকবার বারবার আর্মিরা আসছে, তারা দখল করছে। স্বাধীন ভারতবর্ষে এরকম হয়নি, আর এখানে হবেও না। এখানে ভোটের মাধ্যমে জিততে হবে, আর ভোটের মাধ্যমে যতবার জিতবে, মমতা ব্যানার্জি যতবার আছে, কেউ মনে হয় না আর আসতে পারবে, কেউ আসার সম্ভাবনাও একটা শিশু অবধি দেখে না। অতএব এইসব করে কোনো লাভ হবে না, কোনো ভোটও বাড়বে না। কত পার্সেন্ট লোক রাস্তায় নেমেছেন, তার থেকে অনেক পার্সেন্ট লোক এখনো ঘরে বসে আছেন। আমরা যারা তৃণমূল কংগ্রেস, যারা নামছেন, আমাদের দলের পতাকা পোড়াচ্ছেন, আমাদের নেত্রীর ছবিকে পোড়াচ্ছেন, এটা তো বোঝা যাচ্ছে তারা ক্ষমতার জন্য করছেন। তৃণমূল কংগ্রেসের একবার যদি বাদ ভেঙে যায়, এরা এমনি ঘরে ঢুকে যাবে। আসলে মমতা ব্যানার্জি বদলা নয় বদল চেয়েছিলেন। আমার মনে হয় মমতা ব্যানার্জি সেই সময় একটু যদি অন্য সুর গাই, রবীন্দ্রসঙ্গীত না শুনিয়ে একটু ডিস্কো ফিস্কো শোনাতেন, তাহলে এরা হয়তো আজকে বেরাতো না তার থেকে। আইন এনেছে, এই বিষয়ে কি নিবেদিতা, আইনটা যিনি এনেছেন মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতেই আর আছে বলে আমি জানি না। কিছু কিছু আরবকান্তিটা আছে, গুলি করে মেরে দেওয়া হয়। এই আইনের উপর আর ভারতবর্ষ এখন সবাই, আজকে পেপারে দেখলাম মহারাষ্ট্র গভর্নমেন্ট বলছে এই আইন আনবে। তাহলে এই আইন আনার পর সবাই যাকে স্মরণ করে, আমরা তো দেখলাম কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, সারা ভারতবর্ষ ওটাকে ওর দিকে আসছে। আর কিছু কিছু আছে লোক যারা রাস্তায় নেমে এই নিয়ে প্রতিবাদ করছে, হইচই করছে। মুখ্যমন্ত্রী যা করে দিয়েছেন আইনটা, আমার মনে হয় ভারতবর্ষে এরকম আইন আর কেউ কোনোদিন করতে পারবেন না। এর থেকে আর ভালো কিছু হয় না। আপনারা এখন দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট।